বন্ধুরা, হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো দেখবে, যখন খুব গরম বাড়ে, গরম বাড়তে 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 এমন একটা জায়গায় চলে যায়, তো মানুষ ঝড় বৃষ্টির জন্য একেবারে মরিয়া হয়ে ওঠে। যেহেতু ঝড় বৃষ্টি না হলে না, মানুষ পাগলা হয়ে যাচ্ছে। কেন ঝড় বৃষ্টি হচ্ছে না? 4 দিন, 5 দিন, এক সপ্তাহ, 15 দিন ঝড় বৃষ্টি হয়নি। প্রচণ্ড গরমে মানুষ আহ, কষ্ট পাচ্ছে। তো মানুষের সেই যে চাহিদা, সেই পূরণের জন্য দেখা যায় কি, কোনো না কোনো সময় আবার কালো মেঘের ঘন ঘটা হয়ে আস্তে আস্তে আবার বৃষ্টি এবং ঝড় হয়, আবহাওয়া শান্ত হয়, মানুষ শান্তিতে পায়। কিন্তু এটা কতদিন? 2 দিন 3 দিন আবহাওয়া পরিষ্কার থাকে, শান্ত থাকে, আবার হিট বাড়তে শুরু করে, আবার মানুষের মধ্যে আবার সেই ক্ষোভ সৃষ্টি হয়, আবার সেই নিরাশা, ব্যর্থতা এগুলো তৈরি হতে শুরু করে। তো এক্স্যাক্টলি এই ঘটনাটাই কিন্তু পৃথিবীর সমস্ত দেশে ঘটে। একটা কোনো শাসনের অবসান, তো আবার অন্য কোনো শাসন এলো, যাকে আমরা সাদরে অভ্যর্থনা জানাচ্ছি, ভেরি গুড। এবং আস্তে আস্তে সেই শাসন জনগণের নিশ্চয়ই অবশ্যই সমস্ত দাবি দাওয়া পূর্ণ করবে, আশা পূর্ণ করবে, কিন্তু তাহলে এই নয় যে আবার নতুন করে কোনো রকম পরিস্থিতি তৈরি হবে না। এটা প্রকৃতির নিয়ম, এটা প্রকৃতির নিয়ম। আবার কোনো না কোনো সময় হয়তো নিরাশা, মানুষের ব্যর্থতা, হতাশা এসবগুলো তৈরি হবে, এবং দেখা যাবে চক্রাকারে এই ব্যাপারটা চলছে। এটা এটা একদম প্রাকৃতিক নিয়ম, চক্রাকারে এই জিনিসটা চলবে, ঠিক আছে? তো সেরকম মানে আমাদের পৌরাণিক কাহিনী তো আমরা দেখতে পাই একই ব্যাপার। কংস বা রাবণ, সে অত্যাচারের মাত্রা না বাড়ালে তো রাম জন্ম নেওয়ার তো সেই সুযোগই হতো না। এটাই হচ্ছে ব্যাপার। তো এটা একটা নর্মাল বিষয়, এই নিয়ে এত মানে উৎফুল্ল হওয়ার বা মনে হয় যে মানে করার দরকার নেই কোনো রকম। মানুষ শান্তশিষ্টভাবে, নর্মাল মানুষ, সাধারণ মানুষ জীবনযাপন বরাবরই করতে চেয়েছে এবং করে আসবে। বাই বাই।